সফরে যাওয়ার আগে কয় কেজি মাংস দিয়ে গেল দেখেন। সবগুলো মাংস প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। তো আমার ফোন দিছিল যে ওনারা চলে যাবে, কি কি লাগবে। পর আমি বললাম যে বাসায় একটা রুটি নাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওনারা সকালবেলা স্যার অফিস থেকে আসার সময় কি কি নিয়ে আসলো দেখেন। তো আমার ফোন দিছিল যে ওনারা চলে যাবে, কি কি লাগবে। পর আমি বললাম যে বাসায় একটা রুটি নাই আর চিনি শেষ হয়ে গেছে। তো চিনিটা এখানে, এই যে চিনি, আপাতত শুধু আমার জন্য। তো এটা ওনারা এখন খাবে আর এটা আমার জন্য রেখে গেল। আর এখানে রুটি নিয়ে আসছে, রুটি আরবি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এগুলো আমার জন্য দেওয়া গেল যে সকালে নাস্তা করবো কি দিয়ে। আর এখানে জুবনা, সাতটায়। আর এগুলি ওনাদের শাড়ি, এগুলো হয়তো নিয়ে যাবে কিনা জানি না, নাকি বাসার জন্য। তো এই যে কি কি নিয়ে আসলো আমার জন্য বাজার। আরও কিছু নিয়ে আসছে, এটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে আসছে আমার জন্য গরুর মাংস নিয়ে আসছে। এটা এখানে না ওইখানে দেখাই, এখানে খাবে এখন। এই যে তো আমার জন্য দিয়ে গেল গরুর মাংস, হয়তো বা কয় কেজি হইব, প্রায় 1.5 কেজি মতো হইব। এই যে মাংস। তো ম্যাডাম, আমি প্রায় টাইমে আনি, আমার টাকা দিয়ে আমি কিনে আনি মাংস। তো এবার স্যার কিনে দিয়ে গেল, দেখে ওনারা দেখে যে আমি গরুর মাংসটা পছন্দ করি, তো এটাই কিনে দিয়ে গেল। এটা ওনাদের টাকায়, আমি যে মাঝে মধ্যে আনি ওইটা আমার টাকায় থাকে। তো এই আর কি, মাঝে মধ্যে বলবো না, হয়তো বা বছরে 2-3 বার, এই আর কি। আসে না সবসময় মাংস খাওয়া, এটা না, বছরে 2-3 বার আর কি। আমার সবসময় ভালো লাগে না মাংস টাংস, আমার কাছে বেশিরভাগ ভালো লাগে সবজি মাছ এগুলা। তো এগুলো উনি আইনে দিয়ে গেছে। রুটি দেখলেন, মাংস দেখাইলাম, কিন্তু তারপরে ফ্রিজে মুরগি আছে। আর আমার কাছে এগুলো কোনো কিছু ভালো লাগতেছে না, তা আমি বলি না আনার জন্য, ওনারাই নিয়ে আসছে। আমি চাইতেছি দোকানে যাইয়া তারপরে। তো সামনে এসে কথা বলি। আমার জন্য ওনারা মাংস নিয়ে আসলো, আমি কিন্তু বলি না ওনাদেরকে আনার জন্য, কিন্তু ওনারা নিয়ে আসছে যে আমি কি খাবো। আর আমার কাছে বিশ্বাস করেন মাংস, তারপরে মুরগি, এগুলি কোনো কিছু ভাল লাগতেছে না। যে প্রচুর গরম, প্রচণ্ড গরম। আর ওনারা চলে গেলে বাসায় আমারও প্রচুর কাজকর্ম আছে। আমি চাইতেছি সবজি মাছ, হালকা মাছের ঝোল, এগুলি আমার কাছে না। এখন মাছ মাংস, মাছ না, মাংস মুরগি দেখলে আমার রাগ ওঠে। সবসময় খাসির মাংস দেখতে দেখতে, মুরগি দেখতে দেখতে এখন আমি অভক্তি হয়ে গেছি, এমন লাগে। আর মুরগি তো এই দেশে ফ্রেশ না, আপনি প্যাকেটে করে থাকে, আপনারা দেখেন। এই আর কি, তো যাই হোক, নাস্তা বানালাম, ওনারা খাওয়া দাওয়া করবে, কাজ করি, পরে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়ারি ও চিনতে, আমি এখন মাংসগুলো একটু রেডি করবো। যে প্যাকেট নিলাম আরবা, আরবা মানে 4টা প্যাকেট নিছে, আরবিতে বললাম আরবা।
কেজি না কিনে আসছে মাংস। 2 কেজি হইলে 2 কেজির মধ্যে মনে হয় কিলোতে মনে হয় কম দিচ্ছে, 1.5 কেজির মতো মাংস। অনুমান দেখে বোঝা যাইতেছে 1.5 কেজি। একা একটা মানুষ, অল্প করে করে। আমি আবার অল্প জিনিস কম দেখতে পারি, বেশি বেশি হাতায় অভ্যাস। মানে কিন্তু আমার মনে হইতেছে 2 কেজির না, বললো 2 কেজি। সাড়ে বললো আর কি। দেড় কেজি নিয়ে আসছে, 2 কেজি না, কিন্তু উনি বললো 2 কেজি। কিভাবে সম্ভব? যাই হোক, আলহামদুলিল্লাহ। এই যে মনে হয় 1.5 কেজি আনছে। এই যে, কারণ আধা কেজি করে হইলেও 4টা টোপলা হইতো, আর 3টা হয়েছে। এটা একটু কম আছে, আর এই 2টা আধা কেজি হইব, আধা কেজি করে 1 কেজি, আর এটা হইব আধা কেজি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যাই না দিচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক লাস্ট মোমেন্ট আমার কথা রাখি কিনা। আমি বলবো যে আমাকে একটু দোকানে নিয়ে যান, কারণ আমি একটু মাছ টাছ কিনবো, একটু সবজি কিনবো। দেখা যাক কি হয়, কি বলে, ইনশাআল্লাহ। কারণ গরমের মধ্যে মাংস ভালো লাগে না, গরমের মধ্যে না আমার কাছে আগে থেকে গরমের মধ্যে সবজি টবজি ভালো লাগে। এই যে মাংস এখন ফ্রিজে রেখে দিব। তো যাই হোক, মাংসগুলো ফ্রিজে রাখলাম, ওনারাও নাস্তা করলো। এখন এই যে থালা বাটিগুলো ধুইব, আর হচ্ছে এখন নিজে একটু নাস্তা করবো। আজকে শুক্রবার, নামাজও পড়তে হবে আলহামদুলিল্লাহ। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমার ম্যাডাম কি কি দিয়ে গেল আপনারা দেখলেন। এই যে একটা গতন দিয়ে গেল। এটা গতন বলে আরবিতে। গতন মানে এটা এক জাতি তুলার মতো, মানে এটা দিয়ে মুখ টুক মুছে আর কি। রিমুভ ওয়াটার আছে, রিমুভ ওয়াটার ওটা দিয়া ভিজায় ভিজায় মুখ টুক মুছে। আর মানে মুখ টুক মুছার মানে যে তেল, সারাদিন আমরা যে একটা পরিশ্রম করি, একটা তেল যে মুখের মধ্যে বাইসা থাকে, কিংবা ধুলাবালি, এটা দিয়ে আর কি সহজে রিমুভ হয়ে যায়, ভালো লাগে। আর টুথপেস্ট শেষ হয়ে গেছিলো, পরে ম্যাডাম টুথপেস্ট একটা দিয়ে গেল। পরে আমি আবার বলছিলাম যে ম্যাডাম রিমুভার গতন শেষ হয়ে গেছে, পরে এটা দিয়ে গেছে। আবার আমি কয়েকদিন আগে একটা আতরের কথা বলছিলাম ম্যাডামকে। আমার কাছে আতর আছে আরও, কিন্তু আমার কাছে ওটি স্মেলগুলো ভালো লাগে না। এই যে আরও একটা আছে,
আর একটা আছে, এটা মানে যদি ঘরটার মধ্যে একটু একটু দেই, ঘরের মধ্যে যখন একটু ইয়া হয়, অনেক সময় আসে না ঘরটা একটা কেমন যেন একটা ধুলাবালির একটা গন্ধ, কিংবা আসে না রুমের একটা স্মেল থাকে, ওইটা রুমে দেই মাঝে মধ্যে, হয়তো বা টয়লেটে দেই মাঝে মধ্যে। এটা কিন্তু ওনারা শরীরেই দেয়, কিন্তু এটার স্মেলটা হয়েছে মানে এক ধরনের একটা ফুল, ওই ফুলের গন্ধটা আমার সহ্য হয় না, ভাল লাগে না, মানে শরীরে ভাল লাগে না, তার জন্য এটা আমি টয়লেটে কিংবা ঘরে দেই। আর এটা আমি নিজের বডিতে ইউজ করি, ভালো লাগে স্মেলটা, একটা জেসমিন ফুলের একটা স্মেল, খুবই ভালো লাগে। তো কি কি দিয়ে গেল আমাকে, এগুলি দিয়ে গেল আলহামদুলিল্লাহ। আর তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি গোসল করছি, এই যে দেখেন, বলবেন যে এটা কি, এখানে আমি গোসল করছি, মাথাটাতে ধুইছি, আজকে শুক্রবার গেছে। তো আমার যে গামছা তোয়াইলা আছে ওগুলা, যেহেতু আমার চুল অনেক লম্বা লম্বা, অনেক বড় বড়, ওগুলা ভিজে গেছে। তারপর এটা সুতি কাপড় দিয়ে চুলটা পেঁচায় নামাজ পড়ছি, তারপরে মেশিন দিয়ে শুকাইছি। তো যাই হোক, কেমন লাগলো। আর চুলের কথা বললাম, চুল তো আর আমি আপনাদের সাথে শেয়ার করি না, বাট এমনিতেই আমি বললাম। ইনশাল্লাহ দোয়া করবেন কোনো দিন যেন এইসব শেয়ার না করি, আল্লাহ মাফ করুক। তো কি কি কিনে দিয়ে গেল আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে অনেক কাজকর্মই করলাম। আবার আজকে ম্যাডাম ওনারা, আজকে না, ওনারা চলে যাবে হচ্ছে রবিবার দিন। তো রবিবার দিন চলে যাবে, তার জন্য ওনাদের সাথে বাচ্চাদের ব্যাগ ট্যাগ, তারপর ওনাদের যে ব্যাগ ট্যাগ ছিল, ওনারা অনেকগুলা ব্যাগ নিয়ে যাব। তো ব্যাগ ট্যাগ সাথে সাথে করলাম, গুছালাম। আর মেয়েদের কাপড় চোপড়গুলো ব্যাগের ভিতরে ভরে দিলাম। আবার কিছু কাপড় চোপড় যেগুলি নিয়ে যাবে ওগুলো আয়রন করে রেডি করে দিলাম। তো ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা বানাইয়া, তারপর কিছু কিছু কাজকর্ম কইরা, তারপর ওনাদের সাথে কিছু কাজকর্ম করলাম, করে তারপর আমি গোসল করলাম। গোসল করে জোহরের নামাজটা পড়লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখন আসরের নামাজ পড়লাম, পড়ে আপনাদের সামনে একটু আসলাম, এই আর কি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদের সহি সালামতে নেয়। আর প্রচণ্ড কাজকর্ম করছে, আমার হাতটা ব্যথা করতেছে, খারাপ লাগতেছে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ছোট একটা ভিডিও, সবাই দেখবেন ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার দেখলেন যে মাংস কিনে দিয়ে গেল, দিয়ে এখনো যায় নাই, অনেকে হয়তো ভাবতেছেন যে চলে গেছে, না এখনো যায় নাই, ওনারা যাবে রবিবার দিন। তো আপনারা ইনশাআল্লাহ আপনাদের সাথে বলবো কবে যাবে কিভাবে, রবিবার দিন 100% ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বিষয়। তো মাংস টাংস দিয়ে গেল, ওগুলো আমি সব কিছু প্যাকেট করলাম, করলে ফ্রিজে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ আমি এতটুকু আশা করি নাই যে ওনারা হঠাৎ করে আমার জন্য মাংস নিয়ে আসবে। তো আমি বলছি ম্যাডামকে আজকে যে ম্যাডাম আমার তো মাংস যেমন তেমন, আমার একটু সবজি লাগবে, সবজি, তারপর মাছের কথা বলি নাই যে আমি মাছ টাছ কিনবো। আমি বলছি আমার একটু দোকানে নিয়ে যান, আমি কটা সবজি আনবো। তো জানি না আমাকে দোকানে নিয়ে যাবে কিংবা সে কিনে নিয়ে আসবে, তাও জানি না। তো বলছে হুম হুম হুম, এরকম আর কি মাথা লড়াইছে। তো দিয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর কিনে দিয়ে গেল আলহামদুলিল্লাহ, আমাকে সাথে নিয়ে গেল আলহামদুলিল্লাহ। আমি বলছি সবজিগুলা যদি আমার কাছে টাকা আছে, যেহেতু ওনার টাকা দিয়ে মাংস কিনে দিয়ে গেছে, তো আমি বলছি সবজি আমার টাকা দিয়ে আমি আনবো, আমার নিয়ে যাইন। পরে মাথা লড়াইলো, জানি না কি করবে। সত্যি কথা বলতে এই গরমের মধ্যে মাংস টাংস খাওয়ার মতো রুচি নাই। আর যেহেতু প্রচণ্ড গরমে, গরমের মধ্যে কাজকর্ম করাটা অনেক শরীর কষায়া যায়, খাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে শরীর কষায়া যায়, শরীর শুকায়া যায় আর কি। মানে এই শরীর কষাইলে তো আপনার বোঝেনি, মানুষ অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো, ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। এখন আমি একদম টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, এখন একটু রেস্ট নেব। সবাই ভালো থাকবেন, রেস্ট নিয়ে তারপরে উপরে যে আবার একটু কাজকর্ম করবো, আবার নিচে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।